ছোটদের স্কুল প্রজেক্টের জন্য আজকে দুটো সিম্পল আইডিয়া শেয়ার করব। তবে আজকে ভিডিও ক্লিপগুলো নেবার সময় সোনাই বলেই দিয়েছিল এই ভিডিওতে যেন ওর ফেসের কোনো রকম ক্লিপ না থাকে, তাহলে আর ও আমাকে কোনোদিনও কোনো কাজে হেল্প করবে না। কিন্তু আমি তো একটা ভিডিও ক্লিপ না নিলে কি ভালো লাগে বলো। যাই হোক, আজকে তাদের স্কুলের জন্য একটা প্রজেক্ট বানাচ্ছিলাম, মনে হলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই যে তোমরা ভাবো সোনাই এত শান্ত শিষ্ট খুব ভালো মেয়ে, ও কিন্তু মোটেও এত শান্তশিষ্ট নয়, ভীষণই চঞ্চল প্রকৃতির। অন্যান্য বাড়িতে বড় মেয়েরা যেমন শান্তশিষ্ট হয়, ছোটরা একটু চঞ্চল হয়, আমার ক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই উল্টো। সে যাই হোক, আজকে তাদের প্রজেক্টের জন্য বানাচ্ছিলাম একটা বর্ষাকালের থিম। তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আর্ট পেপার, আর দুটো আর্ট পেপারকে একসাথে জয়েন্ট করে নিয়েছি। এরপরে কিছুটা তুলোকে মেঘের মতো আকৃতি দিয়ে সেটাকে পেপারের উপরে আঠা দিয়ে চিপকে দিয়েছি। দেখো দেখি তুলোগুলোকে এখন অনেকটা সেই পাহাড়ের গায়ে গায়ে ভেসে বেড়ানো সাদা সাদা মেঘগুলোর মতো মনে হচ্ছে। এরপরে যেটা করেছিলাম, এক টুকরো সাদা পেপারের উপরে প্রথমে ব্লু কালার দিয়ে ভালো করে কালার করে নিয়েছি। তারপর পেপারটাকে ফোল্ড করে অনেকটা বৃষ্টির ফোঁটার মতো করে আগে এঁকে নিয়েছিলাম, যাতে খুব সহজে কাটা যায়। তো এরপরে কাঁচি দিয়ে কেটে নিয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে আঠা দিয়ে মেঘের নিচে ভালো করে বসিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম এই মেঘের নিচে কিছু ঘর বাড়ি আঁকবো, কিন্তু তারপর মনে হলো যে একটা সমুদ্র এবং একটা নৌকা থাকলে কেমন হয়। তো এখানে সোনাই সমুদ্র এঁকে দিচ্ছিল আর তাতে ভিডিও করে দিচ্ছিল। আমি চলে গেছিলাম একটা দেশলাই আনতে, একটা নৌকা বানানোর চেষ্টা করছি। তো দেখা যাক কতটা কি করতে পারি। তো দেশলাইয়ের কাঠিগুলোর যে বারুদের অংশটুকু রয়েছে সেটুকু আগে কেটে ফেলে দিয়েছিলাম। তো এবারে সমুদ্রের বুকে একখানে নৌকা ভাসিয়ে দেবো। তো তার জন্য কিভাবে নৌকাটা বানাতে হবে সেটা আগে দেখে নিচ্ছিলাম। তো নৌকার দুপাশের কাঠিগুলো একটু বড় মনে হচ্ছিল, তো সেগুলোকে কেটে ছোট করে দিয়ে একটা নৌকা প্রথমে আকৃতি দিয়ে নিয়েছি। তারপর সেই কাঠিগুলোকে আস্তে আস্তে আঠা দিয়ে ভালো করে চিপকে দিয়েছি। আর এই হয়ে গেল আমাদের নৌকার বেস। আর আমি ভেবেছিলাম একটা পালতোলা নৌকো বানাবো, তার জন্য আবার এক টুকরো কাপড় নিয়ে আসলাম এবং এই কাপড়ের একটা দিককে একটা দেশলাই কাঠির মধ্যে ভালো করে আঠা দিয়ে প্রথমে মুড়িয়ে নিয়েছি। এরপরে নৌকোর পাল যেভাবে থাকে সেইভাবে করে এই নৌকোটার উপরে বসিয়ে দিয়েছিলাম। মনে খুব টেনশন চলছিল কতখানি কি সুন্দর করতে পারবো কি না পারবো, যেহেতু একদম বুঝতেই পারছো কাঁচা হাতের কাজ। তবে তোমরা দেখে জানিও তো এই পালতোলা নৌকাখানি কেমন হয়েছে। আচ্ছা, এবারে কাপড়ের টুকরোটার নিচের দিকটাকে একটু ভাঁজ করে একটা সাইডে নিয়ে আঠা দিয়ে ভালো করে আটকে দিয়েছি। এই হয়ে গেল নৌকার পাল। এরপরে পালের সাথে আমি আবার একটা দড়ি আটকে দিয়েছিলাম, আর এদিকে তাদেরকে বলছিলাম তোর প্রজেক্ট করার কথা সেখানে আমি করছি, তুই 10 বার কান ধরে উঠবস কর, তাহলে আমি করে দেবো, নাহলে এটা তোকে দেবো না। ও বলছে তুমি তাহলে ক্যামেরা সরাও, তাহলেই আমি উঠবস করবো, নাহলে আমি করবো না। তো পুরোটা কমপ্লিট হলো। এবারে তোমরা দেখে বলো তো এই প্রজেক্টখানি কেমন হয়েছে। আরো একটা প্রজেক্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি, তবে এটার ভয়েস ওভার আমি দিচ্ছি না। প্লিজ তোমরা ভিডিওটা দেখে এটা একটু বুঝে নিও। আসলে আজকে একটা রিকোয়েস্ট নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি যেহেতু নিজেও দুটো সন্তানের মা, তাই আমি কোনোদিনই চাইবো না কারোর সন্তানের সাথে, ইভেন সে যদি আমার শত্রুও হয়, তার সন্তানের সাথেও যেন কোনোদিন কোনো খারাপ না হয়। আজকে আমি নিজে এক মা হয়ে আরেক মায়ের সন্তানের জন্য তোমাদের কাছে প্রাণ ভিক্ষে চাইতে এসেছি। প্লিজ তোমরা এই উপকারটা আমাকে করো। ঐশানী আমাদের তারকেশ্বরের মেয়ে, ওর লিভারটা দিন দিন একদম খারাপের পথে চলে যাচ্ছে। ওর বয়স মাত্র 10 মাস। ইমিডিয়েট তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর দরকার, যার জন্য মিনিমাম 16 লক্ষ টাকা প্রয়োজন। তোমরা প্লিজ ভিডিওটা একবার দেখো, এবং আমরা চাইলে সত্যিই পারবো ঐশানীকে আবার নতুন একটা জীবন দিতে। আমরাই পারবো। প্লিজ তোমরা ভিডিওটা একবার দেখো। যে চিকিৎসার খরচ বলেছে, এস্টিমেট কপি দিয়ে দিয়েছে, এখানে ডাক্তার 16 লক্ষ টাকা খরচ দিয়ে দিয়েছে। আমাদের অলরেডি 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে সমস্ত কিছু টেস্ট করাতে গিয়ে। আমাদের ইমিডিয়েট 10 লক্ষ টাকা জমা দিতে বলেছে। এই মুহূর্তে আমাদের অত টাকা জমা দিতে আমরা পারছি না। জমা দিতে না পারলে হয়তো ওই সারি চিকিৎসা যে শুরু হয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। আপনারা প্লিজ যেমন ভাবে পাশে ছিলেন ওরকম করে পাশে থাকুন, তাহলে ওই সারি চিকিৎসা বন্ধ করে দিতে হবে আমাদের পক্ষে। এই মুহূর্তে অত টাকা এই জমা দিতে আমরা অক্ষম। তাই আপনারা যেমন ভাবে আমাদের পাশে ছিলেন আপনারা পাশে থাকুন, যাতে ওই সারিকে খুব তাড়াতাড়ি আমরা সুস্থ করে বাড়ি নিয়ে চলে যেতে পারি। কমেন্টে ওনাদের কিউআর কোড, ব্যাংক ডিটেলস সবকিছু দিয়ে দিলাম। তোমরা প্লিজ তোমাদের মতো করে একটু হেল্প করার চেষ্টা করো।